নমস্কার, তোমাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকের এখন সকালবেলা আমি এসেছি ছাদে কেন এসেছি না, এই যে বালতি নিয়ে গাছে জল দিতে। তো গাছে জল দিতে হবে, আমাদের ওখানে দুটো গাছ আছে, দুটো গাছে জল দিতে হবে। জল দেওয়ার পর আমি যাবো নিচে। বাট তোমাদের একটা জিনিস দেখাতে চাই, আজকের ওয়েদারটা। আজকে দেখো সারা দিন শুধু মেঘলা করেছে সকাল থেকে। রাতে নাকি একটু বৃষ্টিও হয়েছিল, চারিদিকে শুধু মেঘলা, ওখানে মেঘলা এখানে মেঘলা, চারিদিকে মেঘলা। ওয়েদারটা যে কী বেকার ওয়েদার, তোমাদের কী বলবো। তার মধ্যে লাগছে গরম। শীতকালে যে গরম কেন লাগছে আমি বুঝতে পারছি না। যদি শীতকাল চলে যাবে এবারে, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, ফেব্রুয়ারির 1 তারিখ। সো এবার গরমকালই আসবে আমাদের এখানে। অবশ্যই এগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই হচ্ছে। নাহলে আগে যখন ছোটো ছিলাম তখন তোমার ফেব্রুয়ারি মাসেও ঠান্ডা থাকতো। নিজের জন্মদিন কাটাতাম সোয়েটার পরে, হোয়াট এভার। ফেব্রুয়ারিতে আমার জন্মদিন। যাই হোক, কিছু করার নেই। এখন গ্লোবাল ওয়ার্মিং যা বেড়ে গেছে, যদিও দোষটা আমাদেরই, তা আর কী করবো। চলো এখন আপাতত যে বালতিটা এনেছি, বালতিটা করে জল ভরি, জল ভরে গাছে জল দিই। তোমাদের গাছটা দেখাচ্ছি, দাঁড়াও। হচ্ছে আমাদের গাছ, এখানে না জবা ফুলের গাছ আছে। এইটা তো মেনলি জবা ফুলের গাছ। এইটা কী গাছ আমি জানি না। আর এখানে আমাদের ধনেপাতা গাছ আছে। তো বেসিক্যালি এই একটা জায়গার মধ্যে আমাদের 3টে গাছ আছে। জবা ফুল, ওটা কি জানি না, আর একটা ধনেপাতা, আর এটা হচ্ছে আমাদের মনসা গাছ। সো এটাতে তো পুজো দেওয়া হয়, এটাতেও আমি একটুখানি জল দেবো। আর এই গাছটায় মেনলি জল দেবো, এটাতে বেশি জলের প্রয়োজন। তো চলো ফোনটাকে এই জায়গায় রাখি, রেখে গাছে জল দিই। গাছে জল দেওয়া হয়ে গেছে, ডান। এবারে যাই নিচে গিয়ে ব্রেকফাস্টটাকে বানাতে হবে। দেখি আমি বানাবো না মা বানিয়ে দেবে, যাই না, দেখতে হবে সেটা। আজকে ব্রেকফাস্টে হবে স্পেশালি ব্রেড অ্যান্ড স্ক্র্যাম্বল এগ। তো চলো আপাতত নিচে গিয়ে আমি ব্রেকফাস্টটা বানাই, না মা বানায়, যাই হোক যে কোনো একজন বানাবে, বানিয়ে তারপর ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করবো। আর তার সাথে ভাবছি একটু কফি খাবো, কারণ অনেকদিন ধরে কফি খাইনি আর খিদেও পেয়েছে খুব। তো চলো আমি আগে নিচে যাই, টাটা। নিচে গিয়ে একটু ব্রেকফাস্ট বানাই আগে, মানে ব্রেকফাস্ট খাই আগে। ওকে, ব্রেকফাস্ট ইজ ডান। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। এখানে আছে ভুজিয়া, দুটো স্ক্র্যাম্বল এগ, আর 4টে ব্রেড, যেটা নর্মালি শেক আছে, নো বাটার। আর এখানে হচ্ছে স্ক্র্যাম্বল এগ। তো চলো টাইম ওয়েস্ট না করে আগে আমি ব্রেকফাস্টটাই কমপ্লিট করি। ওকে, ব্রেকফাস্ট কমপ্লিট করে তোমার সাথে দেখা করছি পিসিতে বসে। ঘরে কফি শেষ হয়ে যাওয়ার কারণে এখন যাচ্ছি আমি দোকানে কফিটা রিস্টক করতে। তো চলো আপাতত দোকানে যাই, গিয়ে কফিটা নিয়ে আসি, কারণ কফিটা সবথেকে বেশি দরকারি। আজকে আমিও খাবো আর বাকি ফ্যামিলি মেম্বারও খাবে, মা বাবাও খাবে। তো চলো কফিটা আগে মেন দরকার আমার, কফিটা আমি আগে নিয়ে আসি, গিয়ে কফি রিস্টক করতেই হবে। ঠিক, আমাকে একটা কফি পেয়ে দাও, কফিটা পাতা না, জার দিয়ে। কফি নিয়ে নিয়েছি নেসক্যাফে। ভেবেছিলাম আমি একটু গ্রাইন্ডেড নেব, তো গ্রাইন্ডেডই নিয়েছি। বিনস নিয়ে নিই আমি আজকের। কফি রিস্টক হয়ে গেছে, এবার চলো কফিটা খাই গিয়ে। তো স্নান হয়ে গেছে কমপ্লিট, আর আজ প্রচুর গরম লাগছে মাইরে। দিন দিন যেন গরম বাড়ছে। উফ, এই গরমকালটা সব থেকে বিরক্তকাল লাগে আমাদের, ঘাম হচ্ছে এই গরমকালে না। বেফালতু কাল একটা, বেফালতু। জানি না তোমাদের ভালো লাগে না, বাট আমার গরমকাল সব থেকে বেকার লাগে, কী বিচ্ছিরি কাল একটা। যাই হোক, আজকে ফেব্রুয়ারি 1 তারিখ, তাই কি গরম লাগছে। গরমে ঠিক আছে বলো তো, মনে হচ্ছে 2 দিন পরে এসে চালাতে হবে। বুঝতে পারছি না এবার কী করে দেবো। অবস্থা দেখো, চারিদিক থেকে ঘাম ঝরাচ্ছে এখনই। এরপরে কী হবে ভাই, এপ্রিল মে জুন সব পড়ে আছে, সারা বছর পড়ে আছে, তখন তো ফাটানো গরম পড়বে। এখন যদি এত গরম হয়, মানে লিটারালি কী বলবো। আর একটা মজার কথা, কালকে সরস্বতী পুজো। তো কালকের প্ল্যানটা জানি না এখন কী হবে, বড়ো হয়ে গেছে যদি, আর কোনো প্ল্যান নেই। এবার সরস্বতী পুজোর প্ল্যান দেখা যাক কী হয় না হয়। দেখো কালকের সরস্বতী পুজো আছে, তো আমরা ভেবেছি কালকে কোনো একটা প্ল্যান করবো। এবার কালকে প্ল্যান করি না পরশু দিন করবো জানি না, কারণ সরস্বতী পুজো পড়েছে 2 দিন। 2 দিনে কালকেরও আছে, পরশু দিনও আছে। কালকের একটু লেটে শুরু হচ্ছে, আর পরশু দিন তাড়াতাড়ি শেষ হচ্ছে। তো কখন কী প্ল্যান করা হয় দেখি। একটা স্যারের বাড়ি যাওয়ার আছে, যেখানে আমরা আগে পড়তাম ছোটোবেলায়, ওখানে যাবো। স্যারের সাথে আমাদের রিলেশন খুবই ভালো, তো বন্ধুবান্ধবরা দাঁড়া যাবো সব ওখানে। আর একটা কথা যেটা আমি এখন ভাবি, যখন ছোটো ছিলাম না তখনই মনে হয় ভালো ছিলাম, কারণ যত বড় হচ্ছি তত দায়িত্ব বাড়ছে, সময় কমছে। এই দেখো না 2 দিন পর আমার জন্মদিন,
তখন আমি 21 বছরের হয়ে যাবো। লাইফ থেকে একটা বছর চলে গেল। যাই হোক, কথাটা সেটা না, কথাটা হচ্ছে কি আর করা যাবে, এখন এইভাবেই কাটাতে হবে। আর কি করি, ছোটোবেলাটাই সত্যি ভালো ছিল, কারণ বড় হতে হতে বহুত প্রবলেম, বহুত। ছোটোবেলা ইজ বেটার। তোমরা কে কী অ্যাগ্রি করো আমাকে একটু কমেন্টে জানাও। আই থিঙ্ক সবাই অ্যাগ্রি করবে যে ছোটোবেলাটাই বেটার ছিল, কারণ এই বড়োবেলায় যা স্যাক্রিফাইস যা আছে সব করতে হয়, টাইমও নেই, বছরও চলে যাচ্ছে, লাইফও সাকসেসফুল হতে হবে, অনেক কিছু কাজ আছে এই বছরে। বন্ধুবান্ধবরাও কমে গেছে। এখন দেখো কজন মাত্র হাতে গোনা পড়ে আছে, 2জন আমার বন্ধু পড়ে আছে। তোমাদের তো কার কে যায় না, তো আমার তো আরও 2জনই পড়ে আছে। সব বন্ধুবান্ধব নিজের মতো কাজ করছে, ওই একদিন হাই হ্যালো হয়, ব্যাস শেষ। আর কী বা করবে, সবাই ভাই বিজি, আমিও বিজি, আমিও বা কোনসা খোঁজ নিই আর তারাও বা কোনসা খোঁজ নেয়, সেটা তো বলা যায় না, কারণ সবাই সবার লাইফে বিজি আছে। এখন দেখি কালকে কী প্ল্যান হয়, ওইসব ছাড়িয়ে এবারে যা হবে হবে। লাইফ তো লাইফ, লাইফের মতনই চলবে। যাই, চলো তোমার সাথে পরে দেখা করছি লাঞ্চ করে। এখন বাজে বিকেল 4টে, আই থিঙ্ক 4:15। যাই হোক, আমি এখন বেরোচ্ছি একটু হাঁটতে, আজকের ডেলি স্টেপসটা কমপ্লিট করবো আজকে। তো চলো, এখন বাইরে একটু রোদ নেই, লাইট আছে, তো এখনই কমপ্লিট করে নিই। বিকেলে আমার সাথে মন্দিরে যেতে হবে, তার জন্য আমি এখনই স্টেপসটা কমপ্লিট করে নিতে চাই। তো চলো আমরা বেরিয়ে স্টেপসটা কমপ্লিট করে তারপর বাড়ি আসি। আমি বেরিয়েছি, রাস্তাঘাট পুরো ফাঁকা, তো এখন বেশ ভালো টাইম আছে হাঁটার জন্য, রাস্তাঘাটে তেমন কোনো ভিড় থাকবে না, আমার হাঁটাটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। চলো হেঁটে আসি আজকে।